আমাকে এক মুরব্বী বয়াতি আসছিল, আপনারা জানেন মাতাল রাজ্জাকের নাম। তো এক বাড়িতে গেছে, মানে ওনারই খুব ক্লোজ বাড়ি, নাম কইলে আবার মামলা খাওয়ার ভয় আছে, নামের দরকার নাই, কাম কইরা যায়। তা কয় কি, দেখ ভাইরে, এই তোর বাপে আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, তোর চাচায় আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, কিন্তু তুই আমার ভাই লাগস, তোরে জিগাই, তোরা ব্যাগ পীর মুড়িদ করস, তো তোকে ছাদে মাল থাকে না কেন, মানে মাথায় চুল থাকে না কেন? হে বেটা, তো উইটা কয় ও আজগা বেশি খাইছে, এর লেগা উল্টা পাল্টা কয়, ওর কথায় কিছু মনে করেন না, মানে বুঝাইতেছে বুঝলেন, কিছু মনে করেন না। তাই বেটার মানিজ্যতলে টান দিছে না, এত বড় একজন ভালো মানুষ, আমার মাতাল অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, তার গুণের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু সে উচিত কথা কইতো। হ্যাঁ, সে কী করবো, ওই মন্দিরা মাস্টার আছে না, ওরে গিয়ে একটা লাথি দিছে, কই চুপ মালা নির্ব, তুই আমারে হিগাই দিলি, অগ মাথায় চুল নাই কেন জিগান, এখানে জিগানে ও আমারে এতটি কথা কইল, এখানে আমার কত হইল, অগ মাথাটা তালের মতো থাক, নাইলে থাক, তোর কি আর আমার কি, তুই আমারে হিগাই দিয়া বকাটা কেন খিলালি? ওই মানিকগঞ্জের আবুল ভাই আর ফকির আবুল ভাই, এই দুইজনে মিল্লা সারা পৃথিবী কাঁপাইতেছে, আমাকে ভাত কইটা ধরাটা কি এমনি ধরছি? কয় কয় নবী রাসূল মাজার ভাঙতে কইছেনি, এই আল্লাহর রসুল একটা এই মসজিদ ভাঙতে কইছেনি, কথাটা বলছে কিনা? হ্যাঁ, নবী রাসূল মসজিদ ভাঙতে কইছেনি, আল্লাহ রসুল নিজেই একটা মসজিদ ভাঙছে। আল্লাহ রসুল নিজেই ওখানে যে বইয়া বইয়া হ হ করতেছেন, নিজে কোন সময় খেলা ছিল না। হ্যাঁ, কাকের কথা কয় না, আপনি কি মনে করছেন এলাকার মানুষ বোকা? এই যে কাউয়ায় একটারে আরেকটায় পাথর দিয়া গুতাইয়া গুতাইয়া মাইরা মাটি এই মারলো, মারার পর আবার ঠোঁটটা মাটি সরাইয়া লেখেন ওই যে ই করলো, হ্যাঁ মাটি দিল, এটা কারা? আল্লাহর দুজন ফেরেশতা। এই ফেরেশতা কে পাঠাইলো? আল্লাহ। তাইলে মূল হত্যা করার সিস্টেমটা শিখাই দিল কে? আল্লাহ। এখন এই যে সিস্টেমটা শিখাইলো কেন, এই দায় ভারটা কে নিব, এইটাই আমার জিজ্ঞাসা ছিল। আমি বললা গেছি, এরা বলে না। আছে মানুষ আছে এলাকা, মনে করছিলি রাজবাড়ি পাংশায় শ্রোতা নাই? আছে আছে, আবার আমু সিরিয়ার বাদশা স্বপ্নে দেখলো এই খাতনা করা একটা মানুষ আমার রাজ্যটাকে সারখার করে দিব, ধ্বংস করে দিব। সৈন্য পাঠিয়ে দিল সারা আরব অঞ্চলে, যেখানে মানুষ পাও খাতনা করা, শিশু বাচ্চা হত্যা করবা, যদি আজকে গর্ভ থেকে দুনিয়ায় আসে তারেও হত্যা করবা। আবু জেহেল গিয়া খবর দিছে ওই রকম একদল সৈন্যরে। আবু জেহেলরে চিনেন না? চিনেন? যেন বাড়ির পাশে বাড়ি, মাথা যে হতাইতেছে যে হেরছে ভালা কেউ আর চিনে। আসলে আবু জেহেলের কর্মকাণ্ডে যে চিনে না হ্যাঁ কয় চিনি, মানে এত ঘৃণিত একজন ব্যক্তি। আবু জেহেল কয় কারে মারতে আইছেন? কয় যে কাটা। কয় আছে। কই কই যে ওই বাড়িতে দেখো আব্দুল্লাহর পুত্র কি নাই, আব্দুল্লাহ নাই, বাপ নাই, ওইছে একটা 10-12 জন পাঠাই দিছে সৈনিক।
কি আমেনারে কয় এই তোমার পেটে কি হইছে? কয় সন্তান হইছে। কয় আমগো হাতে দাও। দিছে। কাপড়টা সরাইয়া দেখে একটা মাইয়া। বাদশাহ হুকুম দিছে কি খাতনা করা যে তারে হত্যা করতে হইব। হ্যাঁ, মাইয়া না দেখা এমন রাগ হইছে। আরে আবু জেহেল রে জায়গা। আবু জেহেল কয় কি কাম হইছে? কয় কেমন হইব রে তো মাইয়া? কয় আমি নিজে দেখলাম পোলা, আর তোমরা কও মাইয়া আমার লগে হ। কয় আমরা দেখাইছি, আর তোমার লগে যাওয়ার দরকার নাই। আবু জেহেল সৈনিকরা তো গেছে, আবু জেহেল আবার গেছে, গিয়া দেহে পোলা। কি দেহে? পোলা। আচ্ছা আপনারাই কন, যারা কয় আল্লাহর রসুল মাটির মানুষ, আমাদের মতো, তারা একবার মাইয়ার একবার পোলা হইয়া যদি আমারে দেখান, হ্যাঁ, যে এই যে দেখ আমি পোলা, এই যে দেখ আমি মাইয়া, তাইলে মাইনা নেব। নবী আমাগো মতো মাটির মানুষ ছিল। আসলে আমাদের মতো আল্লাহর রসুল ছিল। নবী পায়খানা করতে যায়। নবীর একজন সাহাবী প্রত্যেক দিনই ওই পায়খানার মল সংগ্রহ করার জন্য একটা ওই যে পাত্র নিয়া যায়। গিয়া দেহে পায়খানাও নাই, প্রসাবও নাই, চিহ্নই নাই। নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রত্যেক দিনই যাই, কিন্তু পায়খানার যে করেন আপনি সেই মলমূত্র তো আমি পাই না। আমার নবী কয় পাইবা কেমনে? আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক। আমি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে এই মাটি এই পায়খানা প্রসাব খাইয়া ধন্য হয়ে যায়। কিও যারা নবীরে আমাদের মতো মানুষ কন, হেরা একবার একটু পায়খানা প্রসাব করে দেখেন তো, মাটি নেয় না উপরে ফিয়া দেয়? কি কথা কন না কে? নগদ প্রমাণ। হ্যাঁ, আমরা যেখানে যে ডুরাইকা যাই ওই এলাকা দিয়ে আর কোনো মানুষ থাকতে। নবী একদিন ভোরবেলা ঘুম থেকে উঠা একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজে। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ কি খোঁজেন? কয়, বিবি গো, রাইতে যখন প্রসাবের ব্যাগ পাইলো, এই পাত্রের মধ্যে প্রসাব করে আমি রাখছিলাম, এখন এটা ফালাই দিমু। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করেন। কয় কেন? কয় আমি তো মনে করছিলাম আল্লাহ পাক জান্নাত থেকে আপনারা পানি দিয়া গেছে, আমার পিপাসা লাগলো রাতে, আমি পানি কোথাও না পাই, এটার মধ্যে দেখলাম পানি, আমি নাকের কাছে নিয়ে দেখলাম মেশকা আম্বরের ঘ্রাণ বাহির হয়। হ্যাঁ, জান্নাতি পানি মনে করে আমি খেয়ে লাইছি, আমার মাফ করেন। আমার নবী কয়, বিবি তুমি খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র থেকে আরো পবিত্র হয়ে গেছে। যারা নবীরে মাটির মানুষ কন, তারা একবার ওই ওরকম একটা পাত্রের মধ্যে প্রসাব করে বিবিরে নিয়া কয়ে নে খা। থাকতো না যাইতো, বউ থাকতো না যাইতো না। আলহামদুলিল্লাহ, আমার আবুল ভাই সুফিবাদের ধারক এবং বাহক 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আগামীতে আমার আরো 5000 টাকা দেওয়ার তৌফিক করে দিয়ে দিও। দিলে হুজা আমারই দিবে, তোমার জলরে দিয়া লাভ কি? হ্যাঁ, তাহলে যার পায়খানা পাক, যার প্রসাব পাক, যার মুখের লালাটা পর্যন্ত পাক, যার মুখের লালাটা পর্যন্ত পাক, কেউ যদি আঘাত পাইতো
মুখের একটু লালা লইয়া ওই জায়গার মধ্যে লাগাই দিলে লগে লগে আপনার ওই জায়গাটা ভালো হয়ে যাইতো, রক্ত ঝরতো না, দাগও থাকতো না, চিহ্ন থাকতো না। বেকুবের দলেরা সেই আল্লাহর রসুলকে বলে আমাদের মতো মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল যখন দূর থেকে রৌদ্র দিয়া মরুভূমির উপর দিয়া হেঁটে আসতো, তখন রসুলের গা থেকে ঘাম ঝরতো। বিবিরা ওই ঘামগুলি শিশির মধ্যে তুইলা রাখতো। বলে কি করবা এই ঘাম দেয়া? কয় ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা মদিনার মধ্যে যাদের বিয়ে শাদী হয়, এই বিয়ের মধ্যে সুগন্ধি হিসেবে এই ঘাম ব্যবহার করে। সুবহানাল্লাহ। আতরের কোনো প্রয়োজন হয় না। আরে যার ঘামটা পর্যন্ত এত দামি, সে কখনো আমাদের মতো মানুষ হতে পারে না। আমার ভাই শাহ আলম সরকার প্রথমে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। কয়েকটি কথা আমাদের মধ্যে বলছেন। বাইক তুমি চালাও, এরকম কেন? হ্যাঁ, এত বারে বারে ধরো না। মেন ভলিয়ারটা ক্লিয়ার রাখবা, রাখো, হাত দিও না তো। মাইক নিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। অনেকগুলি কথা বলছেন, আমাকে অনেক বড় করে আপনাদের সামনে উপস্থাপন করছেন। কারণ যারা বড় মানুষ, জ্ঞানী মানুষ, তাদের কাজ হইল বড় করে তোলা, এটাই হলো কাজ। তবে কয়েকটা কথা বলছে উচিত কথা, মেলা মানুষে ভালো লাগে নাই, তাও আমরা জানি। কারণ ভালো লাগে না এই জন্য আমাদের কোনো ডিগ্রি নাই। শাহ আলম ভাই, আহলে বায়াত পাক পাঞ্জাতন যাদের মোহব্বত কোরআন শরীফের মধ্যে আসছে, সূরা শুরার 23 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল্লাস আলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার রাসূল বলেছেন, তোমাদের কাছে আমি কোনো কিছুই চাই না রিসালাতের পারিশ্রমিকের বিনিময়, শুধু আমার আহলে বায়াতের মোহব্বত। আর আমাদের দেশে তাদেরকেও মুসলমান না বললে তো মার খাওয়া লাগবে। আহলে বায়াতের নামের সঙ্গে আলাইহিস সালাম বলতেও তারা ভয় পায়। আলাইহিস সালাম বলতে তারা ভয় পায়। তো কাজেই কারবালার মাঠে গতকাল গেল না 10ই মুহররম? আপনারা কেউ জানেন? জানেন কি করছেন? মেন ভোকালটা একটু বাড়ান। কি করছেন আপনারা? 10ই মুহররম তো গেল কাল, তাদের নামে কোনো আলোচনা সভা হয়েছে? কথা কর না কেন? হয়েছে? তাদের কোনো নামে মিলাদ মাহফিল হয়েছে? এটা আমি খুশি হইলাম, এটাই করবেন। কারণ এটা আমি জানি, এটা আমাদের চর অঞ্চলের মানুষ, তরিকতভুক্ত মানুষ। হুজুর পাকের সম্বন্ধে বিভিন্ন কথা সমাজে আসছে। আমার শাহ আলম ভাই একটা কথা বলছে, আমার রাসূল পাক যেখানে পায়খানা প্রস্রাব করতো এটা গায়েব হয়ে যায়, এটা পাওয়া যাইতো না। তো যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তাদেরকে কথাগুলি উনি বুঝাই নাই, আমাদেরকে বুঝাইছে। মিসওয়ার বিন মাখরুমা, এটা হাদিস বুখারী বললেই পাওয়া যায়। মিসওয়ার বিন মাখরুমা উনি ছিল একজন সাংবাদিক, বিভিন্ন উনি ছিল এনএসআই বলতে পারেন, গোয়েন্দা বলতে পারেন, যারা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে রাষ্ট্রের খবর আনা নেওয়া করে।
মিসওয়ার বিন মাখরুমা তাই ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হজ করতে আসছিলেন, পথের মধ্যে আটকায় দেওয়া হলো, যেখানে হুদাইবিয়া নামক একটি জায়গার মধ্যে। তখন মিসওয়ার বিন মাখরুমাকে পাঠানো হয়েছিল। উনি কেন আসলো আবার মক্কায়, তুমি একটু জেনে আসো। উনি গেলেন, যাই দেখলো 1300 সাহাবা সাথে করে উনি আসছিলেন। ওনার চতুর্পাশে মানুষগুলি বসে আছে। মিসওয়ার বিন মাখরুমা তখন ইসলাম গ্রহণ করে নাই। উনি যাই একটা দৃশ্য দেখে উনি পাগল হয়ে গেছিলেন। কি? আমার হুজুর পাক যেদিকে মুখ ঘুরায়, সাহাবারা হাতটা এদিকে ধরে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখন একটু থুতু মুবারক ফেলবে, নবীজি একটু থুতু মুবারক ফেললে সাহাবারা ধরে নিয়ে ওটা মুখের মধ্যে মাখতেন, গায়ের মধ্যে মাখতেন, হাত দিয়ে চিঠি খাইতেন। সুবহানাল্লাহ। সেই নবী নিয়েও বহুত কথা। এখানে কিন্তু কথা হয়, আস্তে আস্তে করো। তো সেই কারণে আমি একটা কথা বলি, হিন্দুর সঙ্গে মানুষ ব্যবসা করে কিনা? অবশ্যই করে। কথা বলেন, করে কিনা? করতে পারবেন? একই হাট বাজারে হিন্দু দোকান করে, আপনিও করেন। আমাদের সরকার ইহুদিদের সঙ্গে ব্যবসা করে কিনা? করে, করে। একটা হিন্দুর বাড়িতে আপনাকে দাওয়াত দিলে আপনি যান, আমরা ঈদের মধ্যে দাওয়াত দিলে তারা আসে, আসে না? একটা হিন্দুর সাথে চা খাবেন, ব্যবসা করবেন, কোন নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কোন নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সে যদি আমার জন্ম দেওয়া বাবাও হয়, আমি তার সাথে সম্পর্ক রাখতে রাজি না। আমার একটা মাত্র ছেলে, ও যদি নবী বিদ্বেষী হয়, ওর মতো সন্তান আমার প্রয়োজন না। মনে রাখতে হবে। শাহ আলম ভাই বলছে কবরে কয়টা প্রশ্ন হবে? কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। আমান রব্বুকা, আমান দিনুকা, লাস্টে কি? নবী একা। 4টা প্রশ্ন হবে। আর একটা প্রশ্ন করা হবে, একজন মানুষকে কবরের মধ্যে নেওয়া হবে আপনার সামনে, মানহাজা রজুলু, তোমরা চেনো কি এই মানুষটাকে? না চিনলে যত ইবাদত করেন শেষ। কাজেই সেই নবীর আহলে বায়াতকে যারা ছোট করে কথা বলে, ওটা যদি আমার বাবাও হয়, জন্মদেওয়া ছেলেও হয়, ওর সাথে আমি সম্পর্ক রাখতে রাজি রাজি না। এটা ইমানি পরীক্ষা, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ বলছে যারা নবী বিদ্বেষীর সঙ্গে সম্পর্ক কাট করে দিয়ে আমার নবীর প্রেম যাদের কলবের মধ্যে জমা করবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তার কলবের মধ্যে লিখে দেব ঈমান। কাতাবিহিমুল ঈমান, আমি আমার কুদরতি হাত দ্বারা লিখে দেব ঈমান, যাতে কোনো ঈমান চোরেরা তোমার ঈমানটা চুরি করে নিতে না পারে। শুধু তাই নয়, আমি তাদের নামের সঙ্গে লিখে দিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওলিয়া উলিয়াদের নামের সঙ্গে কি লেখা আছে? কি লেখা? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো লাগছে ভাইয়ের কথা। আমি ছোট্ট করে একটি গান আমি রেখে আমিও আমার হুজুর পাকের শানে একটি নাতে রসুল পেশ করব। তারপরে যে পালা আসবে সেই পালা অনুযায়ী দু একটি কথা বলবো। গান শুনবেন কি? শাহ আলম সরকার প্রথম যে কথাটি কইছে, এই কথাটি মানলেই তো এটা মানুষের জীবনের ফয়সালা হয়ে যায়, ঠিক কিনা? বেশি শুনতে হয় না। যে কথাটি কইছে এটা ইমানের মধ্যে রাইখে দিয়েন, আপনার জীবনের হাসরের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব মনে রাখবেন।